বন্ধুদের সাথে পিকনিক মানেই একটা গোটা দিন কাটানো শুধুই আনন্দ আর নির্ভেজাল হাসি খুশিতে। দল বেঁধে দুষ্টুমি, মজা, হাসি ঠাট্টা আর ফটোশুটের মাধ্যমেই তৈরি হয়ে যায় অমূল্য স্মৃতির ভাণ্ডার। চলো তাহলে আমাদের বন্ধুদের পিকনিকের কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক। দিনটা ছিল 23শে জানুয়ারি, বৃহস্পতিবার। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আমার বেটুর স্কুলে সেই দিনে স্পোর্টসও ছিল। এখানে দেখো, একজন খুদে খুব সুন্দরভাবে যোগা উপস্থাপন করলো। তার কিছুক্ষণ পরেই খেলাধুলা শুরু হয়ে গেল। এটা আমাদের বেটুদের চলছে। বেটুদের ইউকেজি ক্লাসে বল রেস ছিল। বেটুদের স্কুল ছুটির পরে আমরা চলে গেলাম পিকনিকের উদ্দেশ্যে শালবনি। জায়গাটা তো ভীষণই সুন্দর ছিল। গিয়েই প্রথমে মটরশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম আর রসগোল্লা দিয়ে শুরু হলো। তারপরে চিকেন পকোড়া নিয়ে নিলাম। আমরা অনেকটাই দেরিতে ঢুকেছিলাম, প্রায় 12:30 পৌনে 1 হয়ে গেছিল। চিকেন পকোড়াটা নিয়ে চলে যাচ্ছি বান্ধবীদের কাছে মাঠে ঘুরতে। একটা মূলো খেতে এসে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি। সবাই তো মূলো তুলতে খুব ব্যস্ত, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন পকোড়াটা ততক্ষণে খেয়ে নিই। আর এই পুচকিটা মূলো তুলে এত খুশি হয়েছে যে বলার কথা নয়। মূলো তোলার পর ওখানেই আনন্দে কয়েকটা সেলফিও তুলে নিয়েছিলাম। সব বান্ধবীরা যখন একসাথে, ফটোশ্যুট তো সেখানে থাকবেই। এরপর চলে গেছিলাম কাছে পিঠে একটা পুকুর ছিল, তো ওখানে সবাই মূলো ধোয়ার জন্য চলে গেছিল। ফেরার পথে দেখলাম লাল মূলো হয়ে আছে, তো আমরা কয়েকজন কয়েকটা করে তুলেও নিলাম। পিকনিক স্পটে ফিরে এসে তিতলি সোনার একটা সুন্দর নাচ দেখে নিলাম। এখানে দাদাদের সাথে একটু হাসি মজা আড্ডা চলছে। দাদাদের সাথে কিছুক্ষণ গল্প করার পর আমরা চলে গেছিলাম একটা গাছে, সেই ছোটবেলার স্মৃতি রোমন্থনে। ছোটবেলাতে যেমন গাছ দেখলেই মনে হতো গাছটাতে একটু চাপি, একটু ফল পারি, ঠিক এখনো একই আছে। ফিরে এসে খেতে বসে গেলাম। এখন ঘড়িতে প্রায় 2:30 বেজে গেছে। আমাদের মেনুতে ছিল স্যালাড, ফ্রাইড রাইস, মিক্সড ভেজ, মাটন কষা, চাটনি, পাঁপড়, খেজুর গুড়ের রসগোল্লা আর সবশেষে পানটাও ছিল। কিন্তু এই পুচকিটা আমাদের বন্ধু গ্রুপের সব থেকে ক্ষুদে সদস্য। এই পুচকির জন্যই ওর বাবা অর্থাৎ বিপিন দা আমাদের এই পিকনিক পার্টিটা থ্রো করেছে। এই পিকনিক শুধুমাত্র একটা ভ্রমণ নয়, সারা বছরের আমাদের অক্সিজেনও বলতে পারো। প্রতিদিনের একঘেয়েমি জীবন ছাড়াই হাসি ঠাট্টায়, মজায়, দুষ্টুমিতে কিভাবে যে একটা গোটা দিন কেটে যায় বুঝতেই পারা যায় না। এদিকে দেখো, 2 পুচকিতে খেলা করছে। আজ মন ভরে প্রত্যেকটা বাচ্চায় এত ধুলো ঘেটেছে যে বলার কথা নয়। পিকনিকের মেনুগুলো তো সবই খুব ভালো ছিল, রান্নাটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। কোনো কিছুই বাদ যায়নি পিকনিকে। ঘুড়ি ওড়ানো, ধুলো ঘাঁটা, ছোড়াছুড়ি, নাচ গান, খাওয়া দাওয়া, পিকনিকটা কিন্তু জবরদস্ত ছিল। আমাদের খাওয়া পর্ব শেষ হয়ে এবার দাদারা সব একসাথে খেতে বসে গেছে। সকলের খাওয়া দাওয়া হওয়ার পর আমরা একটু নাচ গানে মত্ত হয়ে গেছিলাম। এই হচ্ছে আমাদের শান্তনুদা অর্থাৎ মটু দাদা। খুব মজার একজন দাদা। শান্তনুদা না থাকলে আমাদের পিকনিক একদমই জমে না। এই হচ্ছে আমাদের পিকনিক গ্রুপ। এত কিছু খাওয়ার পর হজমের জন্য থামস আপ, স্প্রাইটও কিন্তু বাদ যায়নি। এবার বাড়ি যাওয়ার প্রস্তুতি, সকলেই রেডি হচ্ছে, গোছাগুছি চলছে। আমাদের এই পিকনিকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। টাটা।